আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আছি তারেক, পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায়, তাও আবার ফ্রিতে। বন্ধুরা, আপনার কোনো প্রোগ্রামার হতে হবে না। বন্ধুরা, আপনি প্রোগ্রামিং জানার দরকার নেই। বন্ধুরা, আপনার কোনো দক্ষতা লাগবে না, তবুও আপনি নিজে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে। বন্ধুরা, আপনাদের বিভিন্ন কাজের, যেমন ব্যবসার, প্রতিষ্ঠানের বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে হয়, সেগুলো আপনারা টাকা দিয়ে অন্যের কাছ থেকে তৈরি করে নেন। সেটি আর করতে হবে না বন্ধুরা, আর আপনার টাকা খরচ করতে হবে না, ফ্রিতেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তাও নিজেই। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। সার্চ বাটনে লিখতে হবে durable.co, লিখে এন্টার বাটনে ক্লিক করবেন। তারপর বন্ধুরা, প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটিতে ক্লিক করবেন। তারপর বন্ধুরা, এখান থেকে সাইন ইনে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ বিজনেস, এখানে ক্লিক করবেন। তারপর বন্ধুরা, এখানে উপরে আপনার কোম্পানিটির নাম দিয়ে দিবেন। আমি এখানে একটি নাম দিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি নাম দিয়ে নিলাম। তারপর এখানে ইন্ডাস্ট্রি, মানে আপনার কোম্পানিটি কী কাজ করবে সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে বন্ধুরা। আমি এখানে আমারটা ডিজাইনে ক্লিক করে নিলাম বন্ধুরা। তারপর এখান থেকে আপনার লোকেশন দিয়ে নেবেন বন্ধুরা। তারপর এখানে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। তারপর বন্ধুরা, এখান থেকে আপনি ক্রিয়েট বিজনেসে ক্লিক করবেন। তারপর বন্ধুরা, একটু অপেক্ষা করবেন, আপনার ওয়েবসাইটটি বানানো হচ্ছে। তারপর বন্ধুরা, আপনার ওয়েবসাইটটি নিজেই তৈরি হয়ে যাবে, আপনার কোনো কিছু করতে হবে না। একটু অপেক্ষা করবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি তৈরি হচ্ছে। বন্ধুরা, আপনারা চাইলে খুব সহজে এরকমভাবে আরও নতুন ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের এখানে ডিজাইন যে নাম দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমার ওয়েবসাইটটির নাম দিয়েছিলাম আমি কোহিনূর গ্রাফিক্স। এখানে সেই নামটি টাইটেল বারের নামটি দেখাচ্ছে, এবং নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো বন্ধুরা অনেকগুলো ডিজাইন দিয়ে দিয়েছে। এখান থেকে আপনারা যেটি ইচ্ছে সেটি চেঞ্জ করতে পারেন। উপরের থেকে দেখেন হেডার ফাইলটি আমি চেঞ্জ করতে চাই, তো এখানে এডিট হেডারে ক্লিক করবেন। তারপর বন্ধুরা, এখান থেকে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারেন। যেরকম দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে চলে এসেছে আপনাদের। বন্ধুরা, এখান থেকে আপনাদের ওয়েবসাইটের নামটি যদি আপনি চেঞ্জ করতে চান, খুব সহজেই এখান থেকে চেঞ্জ করতে পারেন বন্ধুরা। তো ওয়েবসাইটের যদি আপনি লোগো দিতে চান তাহলে সেটিও দিতে পারেন বন্ধুরা। এখান থেকে লোগোতে লোগো আপলোড করে দিলেই হবে বন্ধুরা। আমি একটি লোগো আপলোড করে দিচ্ছি বন্ধুরা। আমি এই লোগোটি এখানে আপলোড করে নিচ্ছি বন্ধুরা। একটু সময় দিবেন, আমাদের লোগোটি আপলোড হচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের লোগোটি আপলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন উপরেও আমাদের লোগোটি দেখাচ্ছে বন্ধুরা। খুব সহজে আপনারা এখানে লোগোটি শো করাতে পারেন। এখান থেকে দেখেন বন্ধুরা, ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, টুইটার লিঙ্ক দিতে পারেন। এখানে ক্লিক করবেন, তারপর এখানে আপনার ফেসবুক লিঙ্কটি কপি করে বসিয়ে দেবেন। তাহলেই বন্ধুরা এখানে ফেসবুক লিঙ্কটি কপি হয়ে যাবে। তারপর বন্ধুরা, এখান থেকে সেভে ক্লিক করবেন।
দেখতে পাচ্ছেন আমাদের লোগোটিও ইনপুট হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে এই জায়গাটুকু আমার একটুও পছন্দ হয় নাই, তো বন্ধুরা আমি এই জায়গাটুকু চেঞ্জ করে নিতে পারি খুব সহজে। এখানে রিজেনারেটে ক্লিক করলেই বন্ধুরা আপনারা খুব সহজে এখান থেকে স্টাইল কন্টেন্ট চেঞ্জ করে নিতে পারেন। আমি স্টাইলটি চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটি ছবি দিয়ে এখন লেখাগুলো এসেছে বন্ধুরা। আমি আবারও পুনরায় এখান থেকে ক্লিক করে স্টাইলে ক্লিক করলাম, তো নতুন নতুন স্টাইল এখানে আপনার জেনারেট হয়ে যাবে বন্ধুরা। এইডিটে ক্লিক করলে এখান থেকে আপনারা খুব সহজে এই লেখাটি পরিবর্তন করতে পারেন। আমি এই লেখাটি এখানে পরিবর্তন করে নিচ্ছি বন্ধুরা। আমি এখানে একটি লেখা লিখে দিলাম, দেখুন বন্ধুরা এই লেখাটি এখানে শো করছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে যে লেখাটি লিখেছি এখানে এই লেখাটি শো করছে বন্ধুরা। এই লেখাটি যদি আপনারা মাঝ বরাবর নিয়ে আসতে চান তাহলে স্টাইলে ক্লিক করবেন, তারপর বন্ধুরা এখান থেকে এই যে এইখানে ক্লিক করবেন, তো আপনার লেখাটি মাঝ বরাবর চলে আসবে বন্ধুরা। তারপর বন্ধুরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের ইমেজটি যদি আপনার পছন্দ না হয়ে থাকে এই যে এখান থেকে রিজেনারেটে ক্লিক করবেন, তো বন্ধুরা আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটি পরিবর্তন হয়ে যাবে। একটু অপেক্ষা করুন বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি পরিবর্তন হয়ে গেছে। আরেকবার আমি ক্লিক করলে দেখুন বন্ধুরা আরেকবার আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার এই ইমেজটি পছন্দ হয়েছে, তো আমি এটি রেখে সেভে ক্লিক করলাম বন্ধুরা। তারপর বন্ধুরা নিচের দিকে গেলে আরও দেখতে পারবেন সুন্দর সুন্দর স্টাইল দিয়ে আপনার লেখাটি এসে গেছে বন্ধুরা। এইটি যদি আপনার পছন্দ হয় এটিও আপনি রিজেনারেট করতে পারবেন বন্ধুরা এখানে ক্লিক করে। তো আমি এখান থেকে কন্টেন্টটা রিজেনারেট করে নিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আবার স্টাইলটি রিজেনারেট করে নিলাম। আবার স্টাইলে রিজেনারেট করলে বন্ধুরা খুব সহজে আপনারা এইগুলো পরিবর্তন করে নিতে পারবেন, খুব সহজে কাস্টমাইজ করে নিজের ছবিগুলো এখানে বসিয়ে দিতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা এখন আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ফোটারের মধ্যেও আপনারা ইচ্ছে মতো নিজেদের ছবি নিজেদের ইনপুট করে নিতে পারেন বন্ধুরা। এটি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আমাদের তৈরি হয়ে গেছে মাত্র 1 মিনিটের মধ্যে, বেশিক্ষণ লাগে না বন্ধুরা। এই ওয়েবসাইটটি আপনাদের নিজের ইচ্ছে মতো ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন এখান থেকে বন্ধুরা। আপনাদের এই ওয়েবসাইটটি তৈরি করেছেন সেটি মোবাইলের মধ্যে অথবা অন্য ডিভাইসের মধ্যে দেখতে কীরকম লাগবে সেটি দেখার জন্য এখানে ক্লিক করবেন ডিভাইসে। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের ওই ডিভাইসের মধ্যে কীরকম দেখতে লাগবে সেটি এখানে দেখা যাবে বন্ধুরা। আমি এখান থেকে ডিভাইসে ক্লিক করে অন্য একটি দেখছি বন্ধুরা। এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের মধ্যে এরকম দেখা যাবে। আর বন্ধুরা এখানে ক্লিক করে দেখেন ডেস্কটপ স্মলের মধ্যে কীরকম দেখা যাবে, এরকম দেখা যাবে বন্ধুরা। আপনার সহজে বন্ধুরা এখান থেকে সব কিছু পরিবর্তন করে এবং কাস্টমাইজ করে নিজের ইচ্ছে মতো বসিয়ে নিতে পারেন বন্ধুরা। তারপর যদি আপনারা এটি পাবলিশ করতে চান এই যে এখানে ক্লিক করে পাবলিশ করতে পারবেন। কিন্তু বন্ধুরা আপনারা জানেন যে একটি ওয়েবসাইট পাবলিশ করতে হলে ডোমেন এবং হোস্টের প্রয়োজন হয় বন্ধুরা। সো আমাদের ডোমেন এবং হোস্ট কিনে নিতে হবে বন্ধুরা। কিন্তু এখান থেকে আপনারা নিজের ওয়েবসাইট নিজে তৈরি করতে পারেন, কিন্তু পাবলিশ করার জন্য শুধু ডোমেন হোস্ট প্রয়োজন। কিন্তু আপনারা যদি কাউকে দেখাতে চান তাহলে এখান থেকে খুব সহজেই আপনারা এই ওয়েবসাইটটি বিল্ড করে নিতে পারেন এখান থেকে বন্ধুরা। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।